নারায়ণগঞ্জের ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ জনাব এ.কে.এম. শামীম ওসমান। পুরো বাংলাদেশেই কিন্তু তিনি সুপরিচিত গণমানুষের নেতা হিসেবে, কিন্তু এর বাহিরে তার আরও একটি সুবিশাল পরিচয় আছে। সেটা হচ্ছে তোলারাম কলেজের সব নবীন প্রবীণ শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী সহ সবার জন্য তিনি একটা সুবিশাল বটবৃক্ষ, যে বটবৃক্ষ অনেক বছর ধরে আমাদেরকে আগলে রেখেছেন তার ছায়াতলে। আমরা গর্বিত। তিনি কতটা জনপ্রিয় এবং তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কতটা উচ্ছ্বাসিত তা দেখতে পারবেন এই ভিডিওতে। সকাল থেকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন এমপি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। শুধুমাত্র তাই না, তার সুযোগ্য সহধর্মিণী সালমা ওসমান লিপি, যিনি বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারম্যান আর কি, তার জন্য কিন্তু সবাই আরও বেশি অপেক্ষা করছিলাম আমরা মেয়েরা, কারণ আমাদের মেয়েদের জন্য তিনি হচ্ছেন ভালোবাসা এবং অনুপ্রেরণার আরেক নাম। আরও সাথে ছিলেন আমাদের সবার প্রিয় এ.কে.এম. ওসমান ভাইজান, যাকে প্রথমবারের মতো তোলারাম কলেজে কোনো প্রোগ্রামে এবং স্টেজে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কী পরিমাণে আনন্দ উত্তেজনা বিরাজমান ছিল তা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারা চলে আসার পরে এই যে আমরা ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছিলাম, তারপরে আমরা ঠিক এই জায়গাটায় চলে আসি। এই জায়গাটা দিয়ে একেবারে স্টেজের দিকে চলে যাবেন এবং আমাদের কাছে যেই ফুলের ডালা ছিল সেই ফুলের ডালা থেকে ফুল নিয়ে শিক্ষার্থীদের নিজ হাতে ফুল ছিটিয়ে বরণ করে নিয়েছেন আমাদের এমপি সাহেব, তার সহধর্মিণী এবং অয়ন ওসমান ভাইজান। প্রথমেই সালমা ওসমান লিপি আন্টি দেখুন ফুল নিয়ে কিভাবে শিক্ষার্থীদের ছিটিয়ে দিচ্ছিল, তারপরে অয়ন ওসমান ভাইজানও আমাদের থেকে ফুল নিয়ে ছিটিয়ে দিচ্ছিল, কিন্তু আমার হাতের ডালাটা থেকে এমপি সাহেবের ফুল নিয়ে শিক্ষার্থীদের ছিটিয়ে দেওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে সে আমার হাত থেকে ডালাটা নিয়ে বলেন, আমার বাচ্চাদেরকে বরণ করব, ডালাও আমার হাতে দাও। মানে এই কথাটা মনটাকে এতটাই টাচ করেছে যে একটা এমপি হলে কি হবে, তার ভিতরে কোনো দাম্ভিকতা নেই। তিনি তোলারাম কলেজের সব শিক্ষার্থীদেরকে নিজের সন্তান মনে করেন। তিনি আমাদের অভিভাবক হিসেবে দেখুন, প্রত্যেকটা শিক্ষার্থী যারা তার সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল, তিনি সবার সাথে কুশল বিনিময় করছিলেন, হাত মিলাচ্ছিলেন। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে তার হাতটা ধরার জন্য কতটা অধীরে আগ্রহে ছিল। বিশেষ করে মেয়েরা, তা দেখলেই বুঝতে পারবেন যে আমরা মেয়েরা তাকে কতটা ভালোবাসি, কারণ তার কারণেই কিন্তু তোলারাম কলেজে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি যে পরিবেশে মেয়েরা কোনো ইফটিজিংয়ের সম্মুখীন হয় না, র্যাগিংয়ের সম্মুখীন হয় না, নিরাপদ একটা পরিবেশ পায় লেখাপড়ার জন্য।